হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে পাসপোর্ট সাইজ ফটো এডিটিং করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটি অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অলে করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার প্রথমেই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, তোমরা তো জানোই কয়েকদিন ধরে তো আমার শরীরটা খারাপ ছিল, আর যার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না। আবার তার মধ্যে তো একটা মোবাইল কিনবো ভাবছিলাম, যে মোবাইল কিনে তারপরেই এই মোবাইল দিয়ে ভিডিও বানাবো, কিন্তু তাও এখনো হয়নি শরীর খারাপের জন্য। তো এখন আমি কাজে যাচ্ছি, আর কিছুদিন কাজ করে তারপরে আমি ফোন কিনবো, তাও হয়তো 1 থেকে 2 মাস সময় লেগে যাবে। তো তারপর থেকে তোমরা হয়তো সপ্তাহে একটা করে ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে এবার আমাদের ভিডিওটা শুরু করি। তো এখানে আমি আমার স্মার্টফোনটি নিয়ে নেব। ঠিক আছে, তো এখানে তোমার কিন্তু দুটো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেটা হলো তোমার, একটা হচ্ছে পিকচার্ট, একটা হচ্ছে তোমার এই যে পাসপোর্ট ফটো এডিটর। এই অ্যাপটি তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, তো তোমরা এই অ্যাপ দুটিকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। ঠিক আছে, তো দেখো এখানে আমি আমার একটি ফটো নিয়ে নেবো। তো এখানে আমি তোমাদেরকে ফটোটা দেখিয়ে দিচ্ছি আগেই। ঠিক আছে, তো এখানে এই যে আমি ফটোতে এখানে চলে যাবো আমার ফোনের যে অ্যাপ্লিকেশন আছে ওতে। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছ এই যে একটা ফটো রয়েছে। ঠিক আছে, সবার উপরেই রয়েছে এই যে আমার একটি ফটো। তো এই ফটোটিকে আমি পাসপোর্ট সাইজের ফটো বানাবো। হ্যাঁ, তো এখান থেকে আমি এটাকে কেটে দেবো। তো এরপরে আমি এখানে পিকচার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো। হ্যাঁ, তো এখানে আমি পিকচার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো। তো দেখো, তোমরা পিকচার অ্যাপ্লিকেশন ফার্স্ট টাইম ওপেন করলে তোমাদের কিন্তু স্টোরেজের পারমিশন চাইবে। ঠিক আছে, তো তোমরা সবকিছু অ্যালাউ করে দেবে। হ্যাঁ, তারপরে এখানে দেখতে হবে সবার প্রথমেই এডিট এ ফটো, এখানে তোমরা ক্লিক করে দেবে। তো দেখো, পাসপোর্ট সাইজের যে কোনো ফটো যদি বানাতে চাও, ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লু থাকে। ঠিক আছে, আমি তোমাদেরকে এখন একটা যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি, তোমরা ব্লু সিলেক্ট করে নেবে, তোমাদের যেটা প্রয়োজন হবে কালার, সেই কালার তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখানে আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এবারে আমি এখানে দেখতে পাচ্ছি এই যে অ্যাড ফটো একটা অপশন রয়েছে। তো এখান থেকে আমি আহ, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমি ফটোটিকে এবার সিলেক্ট করে নেবো। ঠিক আছে, এখানে আমি অ্যাড করে নেবো ফটোটিকে। অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছি কিন্তু এই যে ফটোটি কিন্তু চলে এসছে। ঠিক আছে, তো এখন আমি এখানে দেখতে পাবে যে নিচের দিকে রিমুভ বিজি লেখা। ঠিক আছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমি জাস্ট ক্লিক করে দেবো। তো এখন কিন্তু অটোমেটিকলি এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে পুরো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমি এই ছবিটাকে একটু বড় করে নেব। হ্যাঁ, তো বড় করার পর জাস্ট এটাকে আমি এই যে এখানে এরকম রেখে দেবো। এরকম রাখার পরে এখানে আমি কিন্তু এটাকে এবার সেভ করে দেবো। ঠিক আছে, তো এখান থেকে আমি এটাকে এই যে টিক করে দিলাম, এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখানে আমি এটাকে সেভ করে নেবো। ঠিক আছে, তো এখন এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে কিন্তু তো আমি কেটে দেবো। তো এখানে আমি চলে যাবো। তো এখনই আমি যেটা কিন্তু সেভ করে রাখলাম সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে চলে এসছে। তো এবার আমি এটাকে আবার কেটে দেবো। এটাকে কেটে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছ এখানে পাসপোর্ট ফটো এডিটর। তো এবার আমি এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। তো এই অ্যাপ্লিকেশনটিও ওপেন করলে তোমাদের কিন্তু স্টোরেজের পারমিশন চাইবে, তো তোমরা পারমিশন দিয়ে দেবে। তারপরে তোমাদের কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। ঠিক আছে, তো এই তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে নিউ ফটো। তো তোমরা এখানে ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে তো তোমরা এখানে কি সাইজের ফটোটা এডিট করতে চাও, তো এখানে কিন্তু তোমরা সেই সাইজটি সিলেক্ট করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ এই যে ইন্ডিয়া পাসপোর্ট দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে তোমরা কিন্তু 600 DPI তো এটা করে রাখতে পারো। ঠিক আছে, তো এছাড়াও ইন্ডিয়ার কিন্তু আরো কয়েকটা পেয়ে যাবে পাসপোর্টের। তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে নিচের দিকে। এই যে এখানে দেখতে পাচ্ছ কিন্তু ইন্ডিয়া পাসপোর্ট, ইন্ডিয়া ভিসা, OCI পাসপোর্ট। ঠিক আছে, ইন্ডিয়া তো অনেক রয়েছে, ইন্ডিয়া প্যান কার্ড। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ধরনের রয়েছে, তোমরা যেটা সিলেক্ট করবে এখান থেকে কিন্তু সেইটাইতেই কিন্তু তোমার এই সাইজটাই ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমি জাস্ট এই যে ইন্ডিয়া পাসপোর্ট যেটা, এটাতেই আমি সিলেক্ট করে নেবো। হ্যাঁ, তো এখানে আমি ওকে করে দেবো। তো এবার আমি এখান থেকে কিন্তু ফটো সিলেক্ট করে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ দুটো অপশন রয়েছে, ক্যামেরা, গ্যালারি। ঠিক আছে, তো চাইলে তোমরা এখানে ডাইরেক্টলি ফটো তুলতে পারো, আবার চাইলে তোমরা এখান থেকে গ্যালারি থেকেও নিতে পারো। তো এখানে আমি তো গ্যালারিতে অলরেডি রেখে দিয়েছি, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তো আমি যে সেই জন্য এখানে গ্যালারি থেকে সিলেক্ট করে নেবো। ঠিক আছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে ফটোটা, তো এখান থেকে আমি সিলেক্ট করে নেবো ফটোটা। ঠিক আছে, তো এরপরে আমি এখানে দেখতে পাচ্ছি এই যে স্টার্ট এডিটিং। তো এখানে আমি ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেবো সিম্পলি। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি। তো এরপরে এরপরে কিন্তু এখানে আমি এখান থেকে চাইলে এই যে অটো অ্যাডজাস্ট এটাও কিন্তু করতে পারবো। ঠিক আছে, রোটেট করতে পারবে ঠিক আছে, তোমরা চাইলে আবার এই যে মিররও করতে পারবে, মানে এদিক ওদিক করতে পারবে ফটোটাকে। ঠিক আছে, তো এখানে আমি কিন্তু এটাকে জাস্ট সোজাই রেখে দেবো।
ওকে, তো এরপরে আমি এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পর এবার কিন্তু তুমি এইভাবে ফটোটাকে সিলেক্ট করতে পারবে, মানে ফটোটাকে সাইজটাকে ঠিক করে নিতে পারবে যে কিভাবে তুমি ফটোটাকে রাখতে চাও। যেমনটা আমি তোমাদের এখানে কিন্তু ফটো স্ক্রিনে কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে। তো তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি এইভাবে কিন্তু ফটোটাকে ঠিক করে নিচ্ছি। তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবে, ঠিক আছে। এটাকে কিন্তু এবার এখানে দেখতে পাচ্ছি যে উপরে ক্রপ, তো এখানে তোমরা ক্লিক করে দেবে। তো এইবার কিন্তু এই সাইজটাতেই কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এই সাইজটা কিন্তু চলে আসছে এখানে। তো এখানে তোমরা নেক্সটে ক্লিক করে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু উপরে সেভ অপশন রয়েছে, তো এখানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর এখানে তোমরা স্কিপ করে দেবে, ঠিক আছে। স্কিপ করে দেওয়ার পর এখানে কিন্তু তোমরা এই যে দেখতে পাচ্ছ ফাইল সাইজ, তো এটাকে বাড়াতে পারবে কমাতে পারবে। এটা বাড়ালে কমাতে দিলে তোমাদের কিন্তু কোয়ালিটিটা কিন্তু ভালো হবে, ঠিক আছে। কম করলে তো কোয়ালিটি একটু লো হবে, আর হাই করলে তো একটু ভালো হবে, ঠিক আছে। তো তোমরা এখানে হাই করে দেবে, তারপর এখানে সেভ করে দেবে, ঠিক আছে। এখানে সেভ করে দিলে কিন্তু তোমাদের ফটো কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমরা জাস্ট এখন ডাউনে ক্লিক করে দেবে, ঠিক আছে। এবার এই যে দেখতে পাচ্ছি যে ফিনিশ, তো এখানে ক্লিক করে দেবে। তো এবার কিন্তু আমাদের ফটো কিন্তু এডিটিং হয়ে গেছে পুরো, ঠিক আছে। ফটো কিন্তু পুরো রেডি হয়ে গেছে পাসপোর্ট সাইজে। তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে আমি এই যে চলে যাবো। তো এখানে এই যে দেখতে পাচ্ছ এই যে আমার কিন্তু এখন ফটো কিন্তু পুরোপুরিভাবে এডিটিং কমপ্লিট। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা পাসপোর্ট সাইজ ফটো এডিটিং করতে পারবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।